আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে চলে এসেছি এই যে নারকেল কোড়া দিয়ে সিমাই বানাবো বন্ধুরা। তো আমার নারকেল পুরোটা কোড়ানো হয়ে গেছে, সবগুলো নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এই এতটা হয়েছে, এই যে এতটা হয়েছে নারকেল। এবার এটা কিন্তু আমি গরম পানি দিয়ে দুধ বার করব, আর সেটাকে দিয়ে কিন্তু আমি সিমাই বানাবো। তো যখন সিমাই বানাবো চেষ্টা করব যে তোমাদের সাথে শেয়ার করার। তো বন্ধুরা, এবার আমি চলে এসেছি রান্নাঘরে, সিমাইটা রান্না করব। তো চলুন দেখে নিই কীভাবে সিমাইটা রান্না করছি। প্রথমে নারকেলের দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার এলাচ এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর কিছু কাজু আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, সেগুলোই এবার অ্যাড করে দেব নারকেলের দুধের মধ্যে। তো দুধের সিমাইয়ে বেশি কিছু দিতে হয় না, এগুলো দিলেই হবে। এবং পরিমাণ মতো হালকা করে নুন এবং চিনি দিতে হবে। তো এবার দুধটা আমার ফুটে গেছে ভালোভাবে। আমি এবার কিন্তু দুধটা যখন ফুটে যাবে আমি এই সিমাইগুলো দুধের মধ্যে অ্যাড করে দেব। দেওয়ার পরে খুব বেশি ফুটতে দেওয়া যাবে না, কারণ খুব বেশি ফুটলে সিমাইটা একদম গলে যাবে, যার কারণে খেতে অতটা ভালো লাগবে না। তো আমি সিমাইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে ঢালা যাবে না, তাই আমি অল্প অল্প করে কিছু কিছু করে সিমাইটা দুধের মধ্যে অ্যাড করে দেব। তো দুধের সিমাইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো কার কার খেতে ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন। আর আমি প্রত্যেক বছর রোজা ঈদে বা বকরি ঈদে নারকেল দুধের সিমাইটা অবশ্যই করি, তার সাথে যা কিছুই করি না কেন। তো আমি আজকে এর সাথে আরও অনেক কিছু বানাবো। এখন একদম ঈদের দিনে প্রথম কাজ হলো নারকেল দুধের সিমাইটা বানানো, তারপর অন্য কিছু বানাতে যাই আমি। বন্ধুরা, আমি কিন্তু সিমাইয়ের মধ্যে নুন এবং চিনি অ্যাড করে দিয়েছি, কিন্তু সেটা ভিডিওতে দেখানো হয়নি। তো আমার এখানে সিমাইটা দেওয়া কমপ্লিট। এবার ফুটন্ত দুধের মধ্যে সিমাইটাকে বেশ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর খুব বেশি সময় কিন্তু রান্না করা যাবে না, আগেই বলেছি, না হলে গলে যাবে। তো আমার সিমাইটা প্রায় রেডি হয়ে গেছে, আমি এখনই নামিয়ে নেব সিমাইটা। তো একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আজকে ঈদের দিনে আমি মেহমানদের জন্য কি কি বানিয়েছি আপনাদেরকে একটু দেখাই। এই যে সিমাই, এখানে সিমাই আছে, নারকেলের দুধ দিয়ে বানিয়েছি সিমাইটা। এইখানে বানিয়েছি এই যে ঘুগনি বানিয়েছি, মেহমানরা আসলে তখন দেব। ময়দাটা মাখিয়ে রেখেছি, এগুলো আগে থেকে বানাইনি, তার কারণ ঠান্ডা হয়ে যাবে। তো কোনো মেহমান আসলে সঙ্গে সঙ্গে বানিয়ে গরম গরম তাদেরকে সার্ভ করব। আর মাংসটা এখন রান্না করা হয়নি, একটু পরে রান্না করব মাংসটা। আর আমি আজকে দুপুরের জন্য সাদা ভাত, ছোলার ডাল আর আলু ভাজা করেছি। তো এই আজকে আমার ঈদের দিনের মেনু। তো কেমন লাগলো সবাই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আর যদি সময় পাই আবার ভিডিও করবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।